আল্লাহ তাআলা নিজে বলতেছে ওয়াতারায যালিমিনা লাম্মা রাআউল আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। নাউযুবিল্লাহ বলেন। ওয়াতারায যালিমিনা লাম্মা রাআউল আযাব, জালেম যখন দেখবে কি কঠিন শাস্তি জুলুমের কারণে, লাম্মা রাআউল আযাব, যখন সে তার শাস্তি দেখতে পারবে তখন বলবে হ্যাঁ আমি এ থেকে কেমনে বাঁচবো। ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, এ থেকে বাঁচার উপায় কি? এখন গিয়ে যদি তার পাও ধরেন কাজ হবে না, সে বলবে ভাই নেকি দাও। কারণ এখন তো সবাই মুআমেলা টাইট না, এখন পাও ধরলেও কাজ হবে না। দুনিয়ায় থাকতে তো মাপ চাইলে মাপ করে দিত না, কথা বলে না। আমার এক ওস্তাদ তার এক ছাত্রের 2-3টা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে জানতে পারছে এই ছাত্রটা অপরাধ করে নাই, যেই কারণে মার দিছে এই অপরাধ তার নেই। হুজুর তার হাতে ব্যাগটা দিয়ে বলছে বাবা আমার 2-3টা বাড়ি দিয়ে দাও। কোনো ছাত্র দিবে বাড়ি? কথা বলে না, বাড়ি দিবে ওস্তাদরে? ওস্তাদ যখন নিজে ব্যাগ তার হাতে তুলে দিছে, শোনো বেটা কিয়ামতের দিন মুআমেলা খুব কঠিন, নাও তুমি আমার 2-3টা বাড়ি দিয়ে দাও। ছাত্র তো বাড়ি দেয় না, বরং দিল থেকে ওস্তাদকে মাফ করে দিছে, কথা ঠিক না? কিন্তু সেই মুআমেলা কিয়ামতের দিন হলে কিন্তু কঠিন অবস্থা। সেদিন তোমাকে বাড়িও দিবে না, বলবে তোমার নেকি দিয়ে দাও। সেদিন বাড়ি দেবে না, বলবে নেকি দিয়ে দাও। এই জন্য দুনিয়ার বুকে যদি তুমি কারো প্রতি জুলুম করে থাকো, হোক সে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, সে দিন শরীয়ত মানে না, কিন্তু তার প্রতি জুলুম করার অধিকার তোমাকে ইসলাম দেয় নাই, কি কথা ঠিক না? সে যদি অমুসলিমও হয়, হিন্দু, তুমি তার দোকান থেকে কিছু ক্রয় করে চলে আসছো যে আমি টাকা দেবো না, তুই হিন্দু, অধিকার দিয়েছে ইসলাম আমাদেরকে এই ধরনের। হোক কথায় হোক কাজে, খবরদার আমরা সামান্য থেকে সামান্য জুলুম করব না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সবাই না আমিন। খবরদার খেয়াল রাখবেন, কোনো ব্যক্তির প্রতি আক্ষেপ করে বলতেছি না, মনে করবেন যে আমার প্রতি আমার কথায় যদি আসলে জুলুম হয়ে থাকে তাহলে আমি মাপ চাই নি, সমস্যা কি? কেন একদিন তো মাপ চাইতেই হবে আমাকে, আর সেদিন মাপ চাইলে তো কাজ হবে না, আমার নেকি দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, সবাই না আমিন। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবাতুন, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। ওয়াইন কানা ফাজিরন, যদি সে পাপী হয়, যদি কি হয়, সে নিজে পাপী হয়, ফাফুজুরুহু আলা নাফসিহি, তার যে অপরাধ আছে এই অপরাধ সে নিজে ভোগ করবে, কিন্তু তার কারণে তুমি তার প্রতি জুলুম করতে যাও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোনো কথায় কাজে কারো হক নষ্ট করে কারো প্রতি যেন জুলুম না হয়, এ থেকে হেফাজত থাকার তাওফিক দেন, সবাই না আমিন। একবার এক সাহাবী বাজারের ভিতরে বসে তার এক গোলামকে চর মারার জন্য হাত তুলছে, দূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জোরে চিক দিয়ে বলছে থামো। সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শুনে চিনতে পারছেন, যেটা অবশ্যই আল্লাহ রাসূলের কণ্ঠ। এরপরে সাহাবী চিন্তা করলেন বাজারে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে কখনো কথা বলে না, পিছনের দিকে তাকিয়ে দেখলেন হ্যাঁ বাস্তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে ডাক দিছেন। এরপরে কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো, তুমি যে তাকে একটা চর মারতেছিলা, আমি দেখছি যে এইটা চরের কারণে তুমি জাহান্নামের আগুনে জ্বলতা, একটা চরের কারণে জাহান্নামের আগুনে জ্বলতা, যদিও তোমার গোলাম, কিন্তু তুমি তো তাকে অন্যায়ভাবে চর মারতে নিছিলা, আর তুমি যদি তাকে চর মারতে এই চরের কারণে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হতো, যার কারণে আমি পিছন থেকে জোরে চিক দিয়ে বলছি থামো। তখন ওই সাহাবী গোলামকে আজাদ করে দিয়েছে যে ভাই তোমাকে একবার আজাদ করে দিলাম, আর আমার কাজ করতে হবে না। কথা বুঝতেছেন? কত মারাত্মক বিষয় না? আমি আমার গোলামের গায়ে অন্যায়ভাবে একটা চর দেবো এই অধিকার আমার নাই। আমার বাসায় কাজ করে, আমার ফ্যাক্টরিতে কাজ করে, আমার মিলে কাজ করে, হ্যাঁ, সামান্য একটা অপরাধ, যে অপরাধে সে একটা চরের যোগ্য না, আমি তাকে একটা চর মেরে দিলাম, হয়তো সে কিছু বলতে পারবে না, আমি যেহেতু মালিক, কিন্তু তারও একজন মালিক আছে, তোমারও একজন মালিক আছে, নাই? কি বলেন নাই? আজকে তোমার ক্ষমতা আছে, তাকে অন্যায়ভাবে একটা গালি দিয়ে দিলা, একটা চর বসাই দিলা, একদিন সেই ক্ষমতা তোমার থাকবে না, সেই দিন তোমাকে এই চরের প্রতিদান দিয়ে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? একবার ডক্টর আফমা খালেদ উনি একটা ঘটনা শুনেলেন যে এক বাসায় মেহমান আসছে, বিএপি মেহমান, বাবা ছেলে এবং কাজের লোক তিনজনে মিলে মেহমানদারি করে গেছে। তো মেহমান আসছে, কাজের লোকটা সব কিছু ওখানে ডিসিপ্লিন করতেছে, আর বাবা আর ছেলে খানা এনে দিতেছে। তো ছেলে আইসা মেহমানদের সামনে হাওয়া ছাড়িয়ে দিছে পিছন থেকে।
উল্টো হাওয়া বুঝেন না, হাওয়া ছাড়িয়ে দিছে। শরমে গোলামের একটা ছোট্ট নাই বেটা, হাওয়া ছাড়ার জায়গা পাচ্ছে না। এই যে মেহমানের সামনে হাওয়া ছাড়ছে কে? মালিকের ছেলে চটকো না মারছে গাড়ে কাজের লোকের। কাজের লোক বেচারা কত পায় না, মনে মনে হাওয়াটা ছাড়লো কে, চটকন্ডাটা খাইলো কে। একটু পরে মালিক আসছে, মালিকে হাওয়া ছাড়িয়ে দিছে। হাওয়া ছাড়িয়ে এই কাজের লোকটা চটকো নেই বেটাই, হাওয়া ছাড়ার জায়গা পাচ্ছে না, হাওয়া ছাড়ার জায়গা পাচ্ছে না। হাওয়া ছাড়লো কে, চটটা খাইলো কে। এরকম নাই সমাজের চিত্র অনেক। অপরাধ করে একজনের, চর খায় আরেকজনে। মনে রাখবা আজকে তোমার শরীরে শক্তি আছে, সে তোমার গোলাম একটা চর বসাই দিলা, একদিন তোমার এর প্রতিদান দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?